হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইল এক্সপার্টস চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। ভাবছো তো সকাল সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছি? আজকে যাচ্ছি একটা জায়গায়, কোথায় বলবো, রূপেদের স্কুলে সামার ভ্যাকেশন স্টার্ট হয়ে গেছে। মানে অনেক দিনই প্রায় শেষ হতে চললো, নেক্সট উইক থেকে ওদের স্কুল। জামাই ষষ্ঠীর পরের দিনই ওদের স্কুল আছে এবং স্কুলের সাথে যথারীতি এক্সামও আছে, পিটি প্র্যাকটিক্যাল এক্সাম আছে, স্কুল যেতেই হবে। যাই হোক, জামাই ষষ্ঠীটা তো ম্যাচে কাজ যাবেই, বুঝতে পারছি। কিন্তু সামার ভ্যাকেশনে প্রতি বছরই কোথাও না কোথাও একটু ছোটখাটো ঘুরতে যাই, কিন্তু এবছরের বিষয়টার এত কাজের চাপ যে কোথাও ঘুরতে যেতে তো পারিনি। তাই আমরা ফ্রেন্ডসরা মিলে প্ল্যানিং করেছি যে আমরা কোথাও ঘুরতে যাব। প্রথমে ঠিক হচ্ছিল কোথাও একটা ঘুরতে যাই, তারপর সেই প্ল্যানটা মোটামুটি এক্সিকিউট হলো না। আজকে আমরা যাচ্ছি একটা বান্ধবীর বাড়িতে, মানে ওই স্কুলেরই একটা ফ্রেন্ড, রূপেরও ফ্রেন্ড আর আমারও ফ্রেন্ড, তার বাড়িতে যাচ্ছি। তার মেয়ের জন্মদিন ছিল, অনেকদিন প্রায় হয়ে গেছে, কিন্তু আমাদের মধ্যে যে এই রীতিটা আছে যে জন্মদিন থাকলে সব ফ্রেন্ডসদের ট্রিট দেওয়া হয়, সেই জন্য ও বললো যে সামার ভ্যাকেশন যখন পড়েই গেছে তোরা আমার বাড়িতে আয়, আমি বাড়িতে তোদেরকে ট্রিটটা দেবো। তো আমরা ভাবলাম ঠিক আছে, বাড়িতে আছি যখন, আর পুচকুগুলোরও একদিন আউটিং হয়ে যাবে, সাথে আমাদেরও খুব মজা করবো। আজকে ওর বাড়িতে যাচ্ছি। তো 10টায় টাইম ছিল, এখন 10টা 20 হয়ে গেছে। মোটামুটি আমি রেডি হয়ে গেছি, আমার বেশিক্ষণ লাগবে না, যেহেতু আমি গাড়ি করে যাব, ভাই আমাকে পৌঁছে দিয়ে আসবে। তো ওই জন্য মোটামুটি রেডি হয়ে গেছে, আর রূপও নিচে রেডি হয়ে গেছে। চলো এবার বেরোই, রাস্তায় একটু দাঁড়াবো, জুস টুস নেবো, কি নিয়ে দেখি। আর গিফট তো ওকে অনলাইনে মানে অর্ডার করে ওর বাড়ির অ্যাড্রেসে কুরিয়ার করে দেবো, ডিরেক্ট ওর বাড়িতে পৌঁছে যাবে গিফট, আর হাতে করে নিয়ে যাবো না। এখন তো বুঝতেই পারছো সবই মানে অ্যাডভান্স। চলো। আর হচ্ছে যে কি, সকাল থেকে উঠে মোটামুটি কাজ টাজ করতে করতে দেরি হলো একটু। ভাইয়ের জন্য রান্না করলাম, ভাই দুপুরে খাবে যেহেতু। আর এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। এটা আমি খুব মানে এখন খুব ট্রেন্ডিং চলছে। এটা স্লিভলেস ছিল এই ড্রেসটা, আর যেহেতু আমি স্লিভলেস পরি না, তাই এর সাথে আমি একটা ওড়না সেট, মানে এটা স্লিভলেস সেটও বিক্রি হয় 2 পিস হিসাবে, আবার ওড়নার সাথে 3 পিসও বিক্রি হয়। তো আমি ওড়নার সাথে 3 পিস অর্ডার করিয়ে ওই ওড়নাটা দিয়ে স্লিভস বানিয়ে নিয়েছি। তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? চলো আর বেশি বকবক না করে বেরোই। তোমরা সারা দিনটা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো, তোমাদের সাথে করে নিয়ে যাচ্ছি। এই ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। চলো। এই যে রূপের ফ্রেন্ডসের বাড়ি যাচ্ছে। কেমন লাগছে রূপ? অনেকদিন পর সব ফ্রেন্ডদের সঙ্গে দেখা হবে, আনন্দ হচ্ছে? সামার ভ্যাকেশনটা রূপের পুরো বেকার গেল, তার কারণ রূপের একটু শরীর খারাপ হয়েছিল মিডিলে, গালগুলো এখনো ফোলা আছে ঠান্ডায়। এই যে রেডি হয়ে ব্যাগ ট্যাগ নিয়ে বেরিয়েছি। রূপ পেট খুলছি। চলো আর গিয়ে দেখা হবে, সবাই মনে হয় এসে গেছে এতক্ষণে। যা বলা সেটাই হলো, যথারীতি আমি লেট, সবাই পৌঁছেই গেছিলো। আর দেখো রোদ তো একদম সেই লেভেলে, গরমটা যা পড়ছে, তোমাদের ওখানে কার কোথায় কেমন গরম পড়ছে আমাকে একটু জানিও তো। আর যদি কোথাও একটু বৃষ্টি হয় প্লিজ আমাদের এখানে একটু পাঠিয়ে দিও। আমাদের এখানে 38-39 টেম্পারেচার থাকলেও কিন্তু ফিল লাইক 43-44। তোমাদের কাদের কাদের কত টেম্পারেচার আছে আমাকে জানিও। তারপর এলাম একটু মিয়ামরেতে। গিফট তো আমরা বললাম সব ফ্রেন্ডসরা মিলে দেবো, এবং মিষ্টিটাও যারা আগে গেছে তারা মিষ্টিটাও নিয়ে চলে গেছে। তবুও আমি যাব খালি হাতে, তাই এলাম একটু পেস্ট্রি নিতে, যেহেতু পুচকিটা পেস্ট্রি খেতে খুব পছন্দ করে। আর সব বাচ্চাদের জন্য নিলাম এক ট্রপিকানার অরেঞ্জ জুস, যেহেতু বাচ্চারা এখন জুস খেতে খুব পছন্দ করে। তারপর দেখো ফোন করে করে এসে গেলাম বান্ধবীর বাড়ির সামনে। বান্ধবী ওয়েট করছিল, আর ভাই ঢুকবে না বলে তাকে একটু জোর করে টানাটানিই করছিল, কিন্তু ভাইয়ের কাজ থাকায় ভাই আর ঢোকেনি। আমরাই চলে এলাম বাড়ি। এই যে এসে দেখো দেখছি কোন দিকে আগে যাব, তারপর দেখছি যারা আগে আসার মানে বান্ধবীরা প্রায় 3জন এসে গেছে, এবং ওই যে চশমা পরা পুচকিটা ওরই বার্থডে সেলিব্রেশন। ও মেঘনাদের, মানে ওর নাম মেঘনাদের বাড়িতেই আজকে আমাদের খাওয়া দাওয়া। আর সবাই যে যার মতো বাচ্চাদের জন্য চকলেট এনেছে, সেইগুলো শেয়ার করছে। আর পুচকুগুলো তো সব একসাথে পেয়ে একদম খুব আনন্দ মাতামাতি করছে। আরও একটা বান্ধবী এসে গেল, মানে আমার পর আরও একজন এসেছিল। তারপর তো বান্ধবীর একদম ফর্মালিটি শুরু হয়ে গেছে, সবার জন্য কোল্ড ড্রিঙ্কস, বাচ্চাদের জন্য পেস্ট্রি। আর আমরা তো এক বাচ্চা নয়, তাই আমরা আগে থেকেই বলেছিলাম কেউ কিন্তু আমরা পেস্ট্রি খাবো না। আমরা উপরে গিয়ে চেঞ্জ করে চলে এলাম। জানো তো মানে বাঙালি মানেই যে আগে কমফর্টেবল ড্রেস চাই, মানে যা পরে গেছি ভীষণ কষ্ট হচ্ছিল, গিয়ে আগে নাইটি চেঞ্জ করে কমফর্টেবল ড্রেসে চলে এলাম। আমরা তো নাইটি ছাড়া কিছু ভাবতেই পারি না। তারপর এখানে বান্ধবী আমাদের জন্য করেছিল ঘুগনি, আর চপ আনিয়ে রেখেছিল মুড়ি খাওয়ার জন্য।
আর চপটা ওদের ওখানে কিন্তু ভীষণ টেস্টি সত্যি, মানে এত চপ এনেছে আর এত মুড়ি মেখেছি আমরা। সব পুচকুগুলোও মুড়ি খেতে ভালোবাসে, ওরাও একটু খেলো আর আমরাও খেলাম। আর মুড়ি খেয়ে একদম ফুল একদম পেট। তারপর শুরু হয়েছে ঘুগনি খাওয়া। মানে গেছি তো পুচকুদের বাড়িতে, শুধু খাওয়া আর খাওয়া। দেখো ওদের বাড়িতে আরও একটা ছোট পুচকু আছে, ওর জায়ের ছেলে। একে ধরে আমরা সবাই খুব আনন্দ করছিলাম, ছটপট ছটপট করছিলাম। আর দেখো এই যে আমাদের বান্ধবীরা একসাথে থাকলে যেটা আমাদের মধ্যে হয়ে থাকে, ভীষণ হাসাহাসি মজা এইগুলো করেই আমরা কাটিয়ে দিই। এবং সত্যি কখন টাইমটা কেটে যায় আমরা নিজেরা কেউ টের পাই না। মনে হয় পরের দিনকে মনে হয় যে সত্যি দিনটা কত তাড়াতাড়ি কেটে গেল। তারপর সবার সাথে একটু মজা করতে করতে সবাইকে একটু কাতুকুতু দিলাম, যেটা করি মানে আমরা বড়দের সঙ্গে বড়রা কিন্তু বাচ্চা হয়ে যাই ওদের সাথে থাকতে থাকতে। তারপর প্রচুর গল্প আড্ডা ওদের ঘরে বসে করলাম এবং পুচকুগুলো প্রচুর দুষ্টুমি করলো। সেইগুলো তো আর অত ব্লগে আমার মানে ক্যাপচার কি করব, নিজেরা আনন্দ করছিলাম। তারপর লাঞ্চের টাইম হয়ে গেছিলো আর বান্ধবী আমরা যাওয়ার আগে থেকে ভোর থেকে উঠে লাঞ্চ প্রিপারেশন করেছে আমাদের জন্য। দেখো এটা হচ্ছে ঠাকুমার ঝুলি, ঠাকুমার ঝুলির মুখটা দেখো। ছেলেটা মানুষ এবার সব বড় রানীর, কিন্তু বড় রানী যেহেতু রাক্ষসী। এটা ছিল বাচ্চাদের শান্ত করে বসিয়ে রাখা নিনজা টেকনিক, কিন্তু আমাদের নিনজা টেকনিকও ফেল। ওরা যে এত দুষ্টু। নামটা জানতে পেরেছি, সেটা হচ্ছে রঙ্গা আর বঙ্গা। তাহলে এবার গল্পটা বলি। ওরা এত দুষ্টু যে ওদের একজনের গল্প ফেল, তারপরও ওরা সেই একই রকম ছটপট ছটপট। তারপর আরেকজন বসেছিল গল্প বলতে, কিন্তু দেখো তারপর যেই মিডিলে এলো কোল্ড ড্রিঙ্কস, ওরা গল্প টল্প ছেড়ে সবাই মিলে কোল্ড ড্রিঙ্কসে হাত দিল। আমার ওরম করছিল, তোর দাদু ওরম করে করে তার পিছনে কি লাভ। তারপর ভাবলাম ওদেরকে চুপ করে বসিয়ে রাখার আরেকটা উপায়, কিছুক্ষণ ওদের সাথে রিলস করলাম। তারপর ভাবলাম ওদেরকে একটু পড়া ওদের সাথে খেলি, যেহেতু ওদের মানে সামনেই এক্সাম, তাই ওদেরকে একটু সবাইকে একটু করে যেই পড়া ধরলাম, দেখলাম একটু শান্ত হয়ে গেল বাচ্চাগুলো, আর মন দিয়ে কিন্তু পড়াগুলো বেশ ঠিকঠাক বলছিল। কেউ হেল্প করবে না, মনে করুক। দিতে বলে দি, বলো। My family is special, your family is two, mothers and fathers and sisters and brothers, grandmas and grandpas and so many others. One family is big while another family is small. Some families have children and some none at all. All families are not the same, as you can see. What makes them special is you and me. Oh, Baba, so wise. হ্যাঁ, I am a boy, my name is Vincent. I live at Turkey with my parents. হ্যাঁ, My father is a businessman. My father is a businessman. ভূমিক মিন্স বলে না। আচ্ছা, My mother is a housewife. শুনে পাল্টে দিল। তারপর আমি যেই জুসগুলো নিয়ে গেছিলাম সবাইকে দিলাম, মানে কোল্ড ড্রিঙ্কস জুস পেলে ওদের তো আর কিছু চাই না। তার মধ্যে ওদের একটা বান্ধবী সুন্দর গান গায়, গান শিখছে আর কি, পুচকু, ও গান গাইলো আর ওই পুচকিটা দুজনে মিলে নাচলো খুব মজা করে। তারপর এবার বাড়ি ফেরার সময় হয়েছে, আমরা রেডি হয়ে তারপর পুচকুগুলোকে ডাকতে গেলাম, কিন্তু ওদের তো বাড়ি ফেরার একটুও মন নেই, যেহেতু সবাই মিলে একসাথে এত মজা আনন্দ হুল্লোড় করছে। ওরা একটু বান্ধবীর ছাদেও খেলে নিল, আর আমরা এখানে রেডি হতে হতে নিজেরা নিজেদের মতো করে আনন্দ করছিলাম। নিজেরা রেডি হয়ে ওদেরকে ডেকে রেডি করিয়েছি, কিন্তু রেডি করার পরেও ওরা সেই একইভাবে খেলে চলেছে।
তারপর বান্ধবীকে সাথে নিয়ে, তার কারণ আমরা একটু বাইরে ফুচকা খাওয়ার প্ল্যান করেছিলাম, ওকেও রেডি করে সাথে নিলাম। আর ওর বাড়ির সবাইকে টাটা বাই বাই করে প্রণাম করে আমরা বেরিয়ে পড়লাম বাইরে। এবং দেখো সব পুচকুগুলো একসাথে দৌড়াদৌড়ি করে এলো ওদের বাড়িরই পাশে একটা মন্দিরে। এটা হলো রাধা মাধবের মন্দির। এবং এই মন্দিরে মানে আমার বান্ধবীরই শ্বশুর মশাই উনি দেখাশোনা করেন, তাই ওনার সাথে দেখা করব এবং মন্দিরে সবাইকে আনবো বলে তাই এখানে এলাম। এখানেও খোলা জায়গা পেয়ে পুচকুগুলো একদম দৌড়াদৌড়ি খেলা শুরু করেছে। আর একজনকে প্রণাম করতে দেখে বাকিরা সবাই শুয়ে পড়েছে একদম প্রণাম করতে। যেহেতু বলে না একটা শিয়াল ডাকলে প্রত্যেকটা শিয়ালই ডাকে, ওদেরও হয়েছে সেই অবস্থা। তারপর আমরা এলাম একটু নদীর ঘাটে, একটু মানে বিকাল বিকাল তো যাতে হাওয়া খাবো তাই, কিন্তু সেই দিন তো হাওয়ার কোনো ব্যাপারই নেই, ভীষণ গরম। তাই আর বেশিক্ষণ ওখানে টাইম ওয়েস্ট না করে আমরা চলে এলাম ফুচকা খেতে। আর বান্ধবীদের বাড়ির এখানে ফুচকা এত ভালো করে যে একদম মনের মতো পেঁয়াজ, গন্ধরাজ, লেবু আর খুব ভালো লাগে। তাই পুচকুগুলোও লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে ফুচকা খেতে, সাথে আমরাও একটু করে ফুচকা খেয়ে নিলাম। আর টোটোকে দাঁড় করিয়েই রেখেছিলাম যে বাড়ি ফিরবো, তো এখন বেশ অনেকটা সন্ধে হয়ে গেছিলো, যেহেতু পুচকুগুলোকে নিয়ে বাড়ি ফিরবো তো তাই আর বেশি লেট না করে টোটোয় উঠে পড়লাম সবাইকে একসাথে। আর এদেরকে দেখো সবাইকে পাশাপাশি বসতেই হবে, এটাই ওদের বায়না। তারপর বাড়ি মানে ওখান থেকে নেমে তারপর আমাদের আবার অটো ধরতে হবে, তাই ওপরে ব্রিজের ওপরে এসে আবার ওখান থেকে অটো ধরে নিলাম। ওখানে চলে যাবে ভেতরে। ওই তো দাতান, টাটা টাটা করে দাও, তোমরা টাটা করে দাও। ও 300 টাকা না। দেখো সবার মুখগুলো দেখলে বুঝতেই পারবে ফেরার কারোরই ঠিক তেমন ইচ্ছা ছিল না, কিন্তু বাড়ি যেতে হবে। তার কারণ ওরা তো মানে খুব আনন্দ করেছে সারাদিন, তাই ওদের মনটা চাইছে যে কি আরও একটু থাকি। তারপর রূপ তো একদম কোল্ড ড্রিঙ্কস নিয়ে বাড়ি ঢুকলো, আর আমি বাড়িতে এসে আগে একটু ঠান্ডা জল খেলাম। দেখতেই পেলে আমার বাড়ি চলে এসেছি। আর মোটামুটি সারাদিনটা এত আনন্দ করে এত ভালোভাবে কাটলো, সারাটা দিন কোথা দিয়ে কেটে গেল বুঝতেই পারলাম না। সত্যি সব ফ্রেন্ডসরা মিলে মানে ওয়েট করেছিলাম কবে আজকে দিনটা আসবে, বান্ধবীর বাড়িতে যাব, মজা করব। বাচ্চাগুলো তো খুব আনন্দ করেইছে, ওরা বাড়ি ফিরতেই চাইছিল না, ওরা একদম বিকালবেলা খেলছে। আর যতবার রেডি করে দিচ্ছি ঘরে ডেকে ততবার বাড়ি চলে যাচ্ছি খেলার জন্য। খুব মজা আনন্দ করেছে। আর বান্ধবীর বাড়িতে আমরাও জমিয়ে সারা দুপুর ধরে গল্প করেছি। এমনকি মানে শুনলে তোমরা হাসবে যে আমি তো একদম ছবি তুলতে খুব ভালোবাসি, তো মানে যেখানে যাই একটু ছবি তুলবো বলে পাগল হয়ে যাই। কিন্তু বান্ধবীদের সঙ্গে গিয়ে সারাদিন যে কিভাবে কেটে গেছে একটা পর্যন্ত একটাও ছবি তুলিনি, একটা সেলফিও তুলিনি আমরা, সেটা গাড়িতে আস্তে আস্তে। My name is Meghna Das. I live at Kolaghat. I read in class 1. I am 7 years old. My father is a serviceman. My mother is a housewife. আর বর্ষায় এই ভিডিওটা করে বেশ ভালো লাগে, পুরো মাইক্রোটা। আমরা যে একটাও সেলফি তুলিনি সেটা আমাদের গাড়িতে আস্তে আস্তে ফেরার সময় মনে পড়লো অটোতে। তখন আর উপায় নেই, হাফ বান্ধবী চলেই গেছে আগে। একটা যার বাড়িতে গেছিলাম তাকে তো পাবো না, আর একজন ট্রেন ধরার জন্য তাড়াতাড়ি চলে গেছে। তো যাই হোক, সেলফিটা ম্যাটার করে না, অনেক স্মৃতি হলো, অনেক আনন্দ করলাম, খুব মজায় কাটলো দিনটা আর কি। তবে বান্ধবীদের সঙ্গে থাকলে কখন দিনটা কেটে যায় বুঝতেই পারি না। খুব মজা করেছি আর একদম পেট ভরে খেয়েছি। আমার বান্ধবী এত সুন্দর রান্না করে
মানে প্রত্যেকটা মেনুই ও নিজে ঘরে নিজে হাতে বানিয়েছে এবং ভোর থেকে উঠে রান্না বান্না করেছে, আমাদের কারোর তো হেল্প লাগেইনি। আর প্রত্যেকটা রান্না খুব সুস্বাদু হয়েছিল। যাই হোক আর বেশি বকবক করবো না, বাড়ি এসে গেছি দেখো এবং ঘামছি যথারীতি, খুব গরম হচ্ছে, পাখাটা চালাইনি তো। এবার ড্রেস টেস চেঞ্জ করে ফ্রেশ হব। আমি মোটামুটি আর কিছু ডিনার করবো না, মানে ফুচকা খাওয়ার পেটে জায়গা ছিল না, তাও বান্ধবীরা বললো বলে। আর কোলাঘাটের ফুচকা না খুব ভালো লাগে, পেঁয়াজ দিয়ে আর পাতিলেবুর রস দিয়ে বানায়, তো তাই মিস করলাম না, 10 টাকা খেয়ে নিলাম, ফুচকা খেয়ে নিয়েছি। আর আমি ডিনার কিছু করবো না, স্কিপ করবো, আর কিছু খাবো না, এমনি পেট ভর্তি হয়ে গেছে। এবার রূপকে ড্রেস টেস চেঞ্জ করিয়ে ফ্রেশ করে একটু শোয়াই, আর আমি একটু রেস্ট নিই। চলো আজকের মতো টাটা বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর অবশ্যই তোমরা একটা করে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। টাটা।